হরে কৃষ্ণা। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই মুক্তি চ্যানেলে। মহাভারতের অসংখ্য ঘটনা আজও মানুষকে বিস্মৃত করে। আমরা সবাই জানি অর্জুন ছিলেন পাণ্ডবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বীর, কিন্তু অনেকেই জানেন না অর্জুনের এক স্ত্রী ছিলেন নাগলোকের রাজকন্যা উলুপি। কিভাবে পৃথিবীর এক মানব জীবনের সঙ্গে নাগলোকের রাজকন্যার বিবাহ হয়েছিল, কেন উলুপি অর্জুনকে নিজের স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন এবং এই বিবাহের ফলে মহাভারতের ইতিহাসে কী প্রভাব পড়েছিল, আজকের ভিডিওতে আমরা জানব অর্জুন ও নাগকন্যা উলুপির বিবাহের সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মধ্যে রয়েছে প্রেম, ত্যাগ, ধর্ম এবং ভাগ্যের এক অপূর্ব শিক্ষা। অর্জুনের বনবাসের কারণ। ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের মধ্যে একটি বিশেষ নিয়ম ছিল। দ্রৌপদী এক সময়ে একজন স্বামীর সঙ্গেই থাকবেন। যদি অন্য কোনো ভাই সেই সময়ে সেই কক্ষে প্রবেশ করেন, তাহলে তাকে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। একদিন এক ব্রাহ্মণ সাহায্যের জন্য অর্জুনের কাছে আসেন। কিছু দস্যু তার গরু চুরি করে নিয়ে গিয়েছিল। অর্জুন সেই ব্রাহ্মণকে সাহায্য করতে প্রস্তুত হলেন, কিন্তু তার অস্ত্র ছিল যুধিষ্ঠির কক্ষে। সেখানে সেই সময় দ্রৌপদী উপস্থিত ছিলেন। ধর্মরক্ষার জন্য অর্জুন কক্ষে প্রবেশ করেন এবং অস্ত্র নিয়ে দস্যুদের পরাজিত করেন, কিন্তু নিয়ম ভঙ্গ হওয়ায় তিনি স্বেচ্ছায় বনবাস গ্রহণ করেন। এইভাবে শুরু হয় অর্জুনের দীর্ঘ তীর্থযাত্রা। গঙ্গার তীরে অর্জুন। বনবাসের সময় অর্জুন ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে থাকেন। একদিন তিনি গঙ্গা নদীর তীরে পৌঁছালেন। ভোরবেলা গঙ্গার স্নান করে তিনি ভগবানের পূজা করছিলেন। ঠিক তখনই নাগরাজ কৌরবের কন্যা উলুপির দৃষ্টি অর্জুনের উপর পড়ে। উলুপি ছিলেন অসাধারণ সুন্দরী, জ্ঞানী এবং পরাক্রমশালী নাগকন্যা। প্রথম দর্শনেই তিনি অর্জুনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কিন্তু উলুপির আকর্ষণ ছিল কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়। তিনি বুঝতে পেরেছিলেন অর্জুন একজন মহাধার্মিক, সত্যবাদী এবং অসাধারণ বীর। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মহাপুরুষকেই তিনি স্বামী হিসাবে গ্রহণ করবেন। উলুপি অর্জুনকে নাগলোকে নিয়ে যাওয়া। একদিন অর্জুন গঙ্গার স্নান করছিলেন। সেই সময় উলুপি নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে অর্জুনকে নদীর গভীরে ঠেলে নিয়ে গেলেন। অর্জুন বিস্মিত হয়ে দেখলেন তিনি এক অপূর্ব জগতে পৌঁছে গেছেন। সেটি ছিল নাগলোক। সেখানে ছিল রত্নখচিত প্রাসাদ, উজ্জ্বল আলো এবং আশ্চর্য সৌন্দর্য। উলুপি তখন নিজের পরিচয় দিলেন। তিনি বললেন, হে অর্জুন, আমি নাগরাজ কৌরবের কন্যা উলুপি। আপনাকে প্রথম দেখাতেই আমি হৃদয় দিয়ে ফেলেছি। আমি আপনাকে আমার স্বামী হিসাবে চাই। অর্জুনের দ্বিধা। উলুপির কথা শুনে অর্জুন কিছুটা সংকোচ বোধ করলেন। তিনি বললেন, আমি বর্তমানে ব্রহ্মচর্য পালন করছি। বনবাসের নিয়মের কারণে আমি কোনো বিবাহ করতে পারি না। তখন উলুপি ধর্মশাস্ত্রের যুক্তি দিয়ে উত্তর দিলেন। তিনি বললেন, আপনার যে ব্রত তা মূলত দ্রৌপদীর সঙ্গে সম্পর্কিত। অন্য কোনো ক্ষেত্রে এই বাধা প্রযোজ্য নয়। তাছাড়া আমি আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। আমাকে প্রত্যাখ্যান করা ধর্মের বিরুদ্ধ হবে। উলুপি আন্তরিকতা এবং ধর্মসম্মত যুক্তি শুনে অর্জুন সম্মত হলেন। অর্জুন ও উলুপির বিবাহ। নাগলোকে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয়। নাগরাজ কৌরব নিজের এই বিবাহে আশীর্বাদ প্রদান করেন। দেবতাদের স্তব, মন্ত্র উচ্চারণ এবং নাগলোকের আনন্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
উলুপি অত্যন্ত আনন্দিত ছিলেন, কারণ তিনি তার মনের মানুষকে স্বামী হিসাবে পেয়েছিলেন। অর্জুন ও উলুপির নিষ্ঠা, সততা এবং প্রেমে মুগ্ধ হয়েছিলেন। কিছু সময় নাগলোকে অবস্থান করার পর অর্জুন আবার নিজের তীর্থযাত্রা শুরু করেন। উলুপি নাগলোকেই থেকে যান। ইরাবানের জন্ম। অর্জুন ও উলুপির ঘরে জন্ম নেয় এক বীর পুত্র, তার নাম ছিল ইরাবান। ইরাবান পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং বীর যোদ্ধা। ধর্ম রক্ষার জন্য তিনি নিজের জীবনও উৎসর্গ করেছিলেন। আজও ভারতের বিভিন্ন স্থানে ইরাবানের পূজা করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর উলুপির ভূমিকা। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার অনেক পরে উলুপি আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্জুন একসময় নিজের পুত্র ব্রহ্মবাহনের সঙ্গে যুদ্ধ করেন। সেই যুদ্ধে ব্রহ্মবাহনের বাণে অর্জুন মাটিতে লুটিয়ে পড়েন। সকলেই মনে করেছিল অর্জুন মারা গেছেন, কিন্তু তখন উলুপি নাগলোক থেকে এক অলৌকিক নাগমণি নিয়ে আসেন। সেই মণির প্রভাবে অর্জুন পুনরায় জীবিত হয়ে ওঠেন। এভাবে উলুপি শুধু অর্জুনের স্ত্রী ছিলেন না, এক সময় তার জীবন রক্ষকও হয়ে উঠেছিল। এই কাহিনীর শিক্ষা। অর্জুন ও উলুপি কাহিনী আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, সত্যিকারের প্রেম বাহ্যিক রূপ দেখে নয়, চরিত্র ও গুণ দেখে জন্ম নেয়। দ্বিতীয়ত, ধর্ম ও কর্তব্য পালন জীবনের সর্বোচ্চ আদর্শ। তৃতীয়, ভগবানের পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও অনেক বিস্তৃত। একজন মানুষ নীরব এবং নাগলোকের রাজকন্যার মিলন প্রমাণ করে যে ভাগ্য কখনো কখনো অসম্ভবকে সম্ভব করে তোলে। বন্ধুগণ, অর্জুন ও নাগকন্যা উলুপির বিবাহ মহাভারতের এক অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় অধ্যায়। এই কাহিনীর মধ্যে যেমন প্রেম রয়েছে, তেমনি রয়েছে ধর্ম, ত্যাগ এবং কর্তব্যের গভীর শিক্ষা। আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সনাতন ধর্মের এমন আরও অজানা কাহিনী জানতে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।